السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم لما نزلت هذه الآية وأنذر عشيرتك الأقربين صعد على الصفا ثم ينادي إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. محبতের সাথে সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজকের এই মোবারক দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পর্বে আল্লাহর রাসূলের পুরো ৬৩ বছর জীবনীর এর মধ্যে থেকে ২৩ বছর তিনি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দাওয়াত দেন। অর্থাৎ নবুয়ত লাভের পর তিনি ২৩ বছর হায়াত পেয়েছিলেন। তো সেই ২৩ বছরকে ঐতিহাসিকগণ দুই ভাগে ভাগ করেছেন। একটি হইল মারহালাতুদ দাওয়া ফি মক্কাতাল মুকাররমা, একটি হইল আল্লাহ রসুলের মক্কি জীবনী, আরেকটি হইল মারহালাতুদ দাওয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারা, আল্লাহ রসুলের মাদানী জীবনী। মক্কি জীবনে আল্লাহ রসুল ১৩ বছর মক্কা শরীফে অবস্থান করেন, আর মদিনা শরীফে মাদানী জীবনে তিনি ১০ বছর অবস্থান করেন। আল্লাহ রসুলের মক্কি জীবনটি আবারও ৩ ভাগে বিভক্ত। আল্লাহ রসুল ওহী লাভ করার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম ৩ বছর দাওয়াতের প্রথম ধাপ ছিল গোপনে গোপনে দাওয়াত দেওয়া। তো এই গোপনে দাওয়াত দেওয়ার ধাপ ৩ বছর পর্যন্ত ছিল। অর্থাৎ আল্লাহ রসুল নবী হওয়ার পর প্রথম ৩ বছর গোপনে দাওয়াতের কার্যক্রম চালান। এরপর ৪র্থ বছর থেকে ১০ম বছর পর্যন্ত, অর্থাৎ বাকি ৭ বছর আল্লাহ রসুল মক্কা শরীফের মধ্যে প্রকাশ্যে দাওয়াতের কাজ করেন। ১০ম বছর পর থেকে, অর্থাৎ নবী হওয়ার ১০ম বছরের পর তিনি মক্কার বাহিরেও দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেন। এই হইল আল্লাহ রসুলের মক্কি জীবনী ৩ ভাগে বিভক্ত। বুঝে আসছে?
এই 3টা পয়েন্ট জানা থাকলে আমাদের আলোচনা সহজ হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ রসুল গোপনে দাওয়াতি কার্যক্রম চালান কয় বছর? 3 বছর। দ্বিতীয়, আল্লাহ রসুল 10ম বছর পর্যন্ত, নবুয়তের 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম চালান, কিন্তু মক্কার বাহিরে না ভিতরে? মক্কার ভেতরে প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেন। 10ম বছর পর থেকে তিনি মক্কার বাহিরে সশরীরে গিয়ে দাওয়াতের কার্যক্রম পরিচালনা শুরু করেন। তো আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব আমরা মক্কি জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হলো, আপনারা গত সপ্তাহে শুনেছিলেন, আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। তিনি চমৎকার ভবিষ্যৎবাণী করলেন এবং নবীজিকে অভয় দিলেন, আশ্বস্ত করলেন যে এটা তেমন কোনো ভয়ের বিষয় না, বরং এটা আরো সৌভাগ্যের বিষয়। এরকম ভাবে অভয় দেওয়ার পর আল্লাহ রসুল বুঝে গেলেন যে আল্লাহ তাআলা বাস্তবেই তাকে ইস্তফাহুল্লাহ, বাস্তবেই তাকে নবুয়তের জন্য নির্বাচন করেছেন। এরপর প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত ওহী আসা বন্ধ থাকে, আর কোনো ওহী আসে না। তো এই অবস্থাটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কষ্টকর ছিল। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে আমার কোনো বিষয়ে বা কোনো কারণে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেলেন কিনা, ওহী আসা বন্ধ। এই জন্য তিনি বারবার খুবই ব্যথিত হতেন, এবং এমন ব্যথিত হতেন, সহিহ বুখারী সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে তিনি পাহাড়ের উপরে চলে যেতেন এবং মনের ব্যথায় তিনি পাহাড় থেকে গড়াগড়ি খেয়ে পড়ে যাবেন, অর্থাৎ মারা যাবেন, এমন একটা অবস্থা তার মনের মধ্যে কল্পনা চলে আসতো। তো সাথে সাথে গায়েব থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লাহাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য নবী, আপনি এমনটা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করে নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো এটা শুনে আল্লাহ রসুল সান্ত্বনা পেতেন এবং থেমে যেতেন। তো এইরকম ভাবে 6 মাস অতিবাহিত হলো। হঠাৎ করে আবার জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা শুরু করেন। সূরা মুদ্দাসসিরের প্রথম 6টি আয়াত। আল্লাহ রসুল যখন জ্বরে আক্রান্ত হয়ে শুয়ে আছেন, ঘরের মধ্যে কম্বল আবৃত অবস্থায়, বিছানা চাদর আবৃত অবস্থায় আল্লাহ রসুল শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আবৃত লোক, আপনি উঠুন, কুম উঠে পড়ুন, ওয়াআনযির কুম ফাআনযির, আপনি উঠে যান, দাওয়াতের ময়দানে আপনি কাজ শুরু করে দিন। মানুষকে গুমরাহির পথে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করে দিন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং জালালত, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব এবং মহত্ব আপনি বর্ণনা করুন। তো যখন এইভাবে ওহী আসা শুরু হয়ে গেল, তখন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তখন আরবের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। তখন আরবের সমাজ ব্যবস্থা ছিল জাহিলি সমাজ ব্যবস্থা, অন্ধকার সমাজ ব্যবস্থা, লোক ঠকানোর সমাজ ব্যবস্থা, চতুর্দিকে দুর্নীতি আর অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থা। সবাই গায়রুল্লাহর পূজা করত, মুশরিক ছিল, লাত উজ্জা মানাতের ইবাদত বন্দেগী করত, সকলেই উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। এমন একটা অন্ধকার জগতের মধ্যে আলো ছড়ানো, এটা তেমন কোনো সহজ কাজ ছিল না, খুবই কঠিন কাজ ছিল। একজন মানুষ তার পুরা শরীরেই অসুস্থতার রোগ, পুরা শরীরে ধরা খেল ক্যান্সার, হার্টে প্রবলেম, এরপরে চোখে প্রবলেম, ডায়াবেটিস, আরো বিভিন্ন রোগে আক্রান্ত। তো এমন একজন রোগীকে
সুস্থ সবল করা খুবই কঠিন কাজ না সহজ কাজ? খুবই কঠিন কাজ। তো এইরকম ভাবে আরবের সমাজ ব্যবস্থাটাও তখন নানান শিরিকের এবং কুফুরের রোগে আক্রান্ত ছিল। তো সেই সমাজকে হঠাৎ করে এরকম নতুন একটি দাওয়াত নিয়ে যাওয়া, নতুন একটি দাওয়াতের দিকে, ধর্মের দিকে তাদেরকে ডাকা কোনো সহজ ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে এই দাওয়াতের কার্যক্রমের কথা বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশনা করেছেন। তখন সর্বপ্রথম ইসলামের ইতিহাসে ওয়াকানাত খাদিজাতু আউওয়ালা মান আমানাত বিহি ওয়া সাদ্দাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা হলেন সেই ব্যক্তি যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীজিকে স্বীকৃতি দান করেছেন এবং নবীজির উপর ঈমান এনেছেন এবং এই ধর্মকে সত্য ধর্ম বলে মেনে নিয়েছেন। এক নাম্বার কার কথা বললাম? সর্বপ্রথম 3 জন ইসলাম গ্রহণ করেছেন। কয়জন? 3 জন। এই গোপনীয় দাওয়াতের প্রথম সারির যে সমস্ত মুসলমান তারা হলেন 3 জন। সর্বপ্রথম 1 নম্বর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর ইসলাম গ্রহণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান ফরজ করলেন। নামাজের বিধান কিভাবে ফরজ করলেন? আমরা বর্তমানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেই নামাজের বিধান না, সেই নামাজের বিধান ফরজ হয় আল্লাহ রসুলের নবুয়তের 10ম বছরের পরে মেরাজের রাতে। কিন্তু নবুয়তের শুরুতেই আল্লাহর রসুলের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেন 2 ওয়াক্ত নামাজ। কোরআন শরীফে আছে না, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা মিনাল গুদুওয়ি ওয়াল আসাল, এরকম আয়াত আছে কিনা? এই সকল আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে নির্দেশ দেন যে আপনি সকাল বিকাল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করুন। অর্থাৎ তখন এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর রসুলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ ফরজ করেন। একটা হইল সকালবেলা ফজরের সময়, আর একটা হলো সন্ধ্যাবেলা মাগরিবের সময়। এই 2 ওয়াক্ত নামাজ পড়েন। তো কিভাবে ধর্মটা প্রচার হয় এই নামাজের ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। যখন সর্বপ্রথম এই নামাজ ফরজ হলো, নামাজের মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা, ওযু। তো আপনার এই ওযুর জন্য ওযু শিখতে হবে কিনা বলেন? ওযু শিখাইলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর রাসূলকে একদিন এক খালি ময়দানে নিয়ে গেলেন। খালি ময়দানে নিয়ে যাওয়ার পর বা হামাজা বিররিজলিল ইউমনা, জিবরাইল আলাইহিস সালাম তার ডান পায়ে জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে সেই জমিন থেকে একটি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। তো সেই ঝর্ণার মধ্যে কিভাবে ওযু করতে হবে এই ওযু করা শিখাইলেন আল্লাহ রসুলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যে হে নবী এইভাবে ওযু করেন, প্রথমে হাত ধোন, মুখ ধোন, এরপরে উভয় হাত কোন পর্যন্ত মাথা মাসায় করেন, এরপরে উভয় পা, এইভাবে শিক্ষা দেন। এবং ওযু শিখানোর পরে আল্লাহ রসুলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সাল্লা মাআহু রাকাআতাইনি ওয়া সাজাদা 4 সাজদাত, আল্লাহ রসুলকে নিয়ে জিবরাইল ফেরেশতা 2 রাকাত নামাজ আদায় করেন এবং 4টা সেজদা দেন। অর্থাৎ 2 রাকাত নামাজে আমরা কয়টা সেজদা দেই? 4টা সেজদা দেই। অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করলেন। এই শুরু হয়ে গেল নামাজের বিধান। তো নামাজ পড়তে লাগলেন। তো আল্লাহ রসুল দেখলেন এই নামাজের মাধ্যমে তার অন্তরের খুব প্রশান্তি হইতেছে। তো তিনি ঘরে আসলেন। ঘরে এসে সাথে সাথে ওই আম্মাজান খাদিজা তো আগেই মুসলমান হয়ে গেছেন, তাকে বললেন যে খাদিজা চলো, নতুন একটা আল্লাহর কাছে আমি বিধান পেয়েছি, এই বিধানের উপর তোমাকেও আমল করা শুরু করে দেই। এই বলে তাকে হযরতে মা খাদিজাকে সেই ঝর্ণার কাছে নিয়ে গেলেন। ঝর্ণার কাছে নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে ওযু করালেন। তিনি ওযু করলেন। অতঃপর স্বামী স্ত্রী মিলে 2 রাকাত নামাজ আবার আদায় করলেন। এইভাবে আদায় করার পরে নিয়মিত তারা যখন বাড়িতে চলে আসছেন, বাড়িতে এসেও এইভাবে নামাজ আদায় শুরু করছেন। আর কেউ কিন্তু জানে না, দুনিয়ার আর কেউ জানে না যে এইভাবে নামাজ হইতেছে। একমাত্র 2টা প্রাণী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন মানুষ নামাজ আদায় করতেছেন। তো এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা? হযরতে আলী
মূলত আল্লাহর রসুল তাকে লালন পালন করতেন। হযরত আলী আল্লাহর রসুলের ঘরেই থাকতেন, একেবারে বাচ্চা বয়স, 7-8 বছর বয়স, কোন বর্ণনায় আসছে 10 বছর বয়স ছিল হযরত আলীর। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে আসছেন, পরের দিনের ঘটনাই, আল্লাহর রসুল নবুয়ত লাভের পরের দিনই ঘরে আসছেন। ঘরে আসার পর হযরত আলী দেখলেন, কিরে, জীবনে কোনোদিন দেখি নাই তারা এটা কি করে, হাত বাঁধে, এরপরে রুকু করে, সেজদা করে, সামনে মূর্তি নাই। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি যে কুরাইশরা মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে সেজদা করে। এরা আবার কি শুরু করলো, সামনে মূর্তি নাই, কিছু নাই, আবার নতুন পদ্ধতিতে এটা কি শুরু করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে গেলেন। আল্লাহ রসুলের সামনে গিয়ে জিজ্ঞেস করতেছেন, মা হাযা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি নতুন করে কি শুরু করলেন? তখন আল্লাহর রসুল হযরত আলীকে সুন্দরভাবে দাওয়াত দিলেন যে, হে আলী, এটাই হইল আসল তরিকা, এটাই হইল ইবাদতের পদ্ধতি। যারা মূর্তির পূজা করে, মূর্তির সামনে নমনম করে, এটা হইল কুফরি মতবাদ, শিরিকি মতবাদ। এটা কোনো মানুষের জন্য নয়, সেজদা একমাত্র হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারো জন্য মাথা নত করা যাবে না। এবং আল্লাহ তাআলা এই মিশনকে বাস্তবায়ন করার জন্য বাআসানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, আসলিম ইয়া আলী, আলী মুসলমান হয়ে যাও, আমার হাতে বায়াত গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, লা উসাল্লিমু হাত্তা আকুলা আবা তালিবিন, যে আমি মুসলমান হব না, আমার বাবার অর্ডার, আবু তালেবের কথা ছাড়া আমি মুসলমান হব না। আগে আমি আবু তালেবকে গিয়ে এই খবর দিব, আবু তালেব যদি আমাকে মুসলমান হতে বলে, আপনার কথা মতো চলতে বলে, তাহলে আমি মুসলমান হব। তখন আল্লাহ রসুল বলেন, ইয়া আলিয়্যু ইযা লাম তুসলিম ফাতাকতুম, হে আলী, যদি মুসলমান নাই হও তাহলে আমার চাচাকে আর এই কথা বলো না, বরং আমি যে পদ্ধতি আবিষ্কার করেছি, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন, এই বিধানকে তুমি গোপন রাখো। মুসলমান না হইলে কাউকে বলার দরকার নাই, এই কথাটা গোপন রাখো। আমরা নামাজ পড়তেছি ভিন্নভাবে, এই কথাটাকে তুমি গোপন রাখো, কারো কাছে বলবা না। তো হযরত আলী চলে গেলেন। রাতের বেলায় খালি ভাবতে লাগলেন, মুহাম্মদ আমাকে কি বলল, এটা কি চমৎকার এক পদ্ধতি। এইগুলো ভাবতে ভাবতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন, বলেন সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, মাযা আরাজতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি গতকাল জানি আমাকে কি কি বলেছিলেন, সেই কথাগুলো আবার বলেন তো। তখন আল্লাহর রসুল তাকে কোরআন তিলাওয়াত করে শোনালেন এবং শিরিক বেদাতের অসারতা সম্পর্কে, কুফুরির অসারতা সম্পর্কে, জাহিলি সমাজ ব্যবস্থার নষ্টামি এবং অসারতা সম্পর্কে হযরত আলীকে বুঝাইলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি এই কথা বলে হযরত আলী মুসলমান হয়ে গেলেন। তাহলে এখন ইসলামের মধ্যে মুসলমানের সংখ্যা কয়জন? 2 জন। আল্লাহ রসুল তো নবী, এরপরে বাকি হযরত খাদিজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহ রসুল যখন এইভাবে হযরত আলীকে দাওয়াত দিলেন, মুসলমান হয়ে গেল। তো এর মধ্যে আস্তে আস্তে যত গোপনই রাখা যায়, কিছু জিনিস যত গোপন রাখা যায়, কিছু না কিছু প্রকাশ পেয়ে যায়। তো ওই জাহিলি সমাজ ব্যবস্থার মধ্যে হযরত আলী ছিলেন ছোট বাচ্চা, কিছু কিছু বিষয় প্রকাশ করে দিয়েছেন, অথবা মানুষ এমনি এমনি জেনে গেছে। তো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে আসলেন। আবু বকর এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি শুনতে পারলাম আপনি নতুন একটা দাওয়াত শুরু করছেন, ওয়া আনতা সুব্বা আলিহাতানা, আপনি আমাদের ধর্মীয় যে লাত উজ্জা আছে, যাদেরকে আমরা পূজা করি, তাদেরকে আপনি নাকি গালমন্দ করেন, তাদের পূজা করতে নিষেধ করেন এবং আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলেন। আসলে বিষয়টি কি তাই? তখন আল্লাহ রাসূল বললেন, বালা ইন্না হাযা লাহাক্কুন ওয়া ইন্নী লারাসূলুল্লাহ। হ্যাঁ আবু বকর, তুমি যথা শুনেছো, তুমি সঠিক শুনেছো, বাস্তবেই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছেন এবং লাত উজ্জার ইবাদত থেকে মানুষকে বাধা দানের জন্য আদেশ করেছেন। তখন আল্লাহ রাসূল
আবু বকর ছিলেন সিদ্দিক, সত্যবাদী। তিনি যেমন ইসলামের মধ্যে সত্যবাদী, ইসলামের মধ্যে যে এরকম গুরুত্বপূর্ণ বিশ্বস্ততা এবং ভালো মানুষ ছিলেন, ভদ্র সভ্য মানুষ ছিলেন, তিনি জাহিলি জামানাতেও সভ্য ভদ্র মানুষ ছিলেন। এই জন্য পূর্ব থেকেই আল্লাহ রসুলের সাথে হযরত আবু বকরের বন্ধুত্ব ছিল। কারণ আল্লাহ রসুলও বিশ্বস্ত, আবু বকরও বিশ্বস্ত। আল্লাহ রসুলের চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, আবু বকরের চরিত্র ভালো চরিত্র। এরপরে আল্লাহ রসুল ভালো মানুষের মিল, ভালো মানুষের সাথে থাকে। মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, ইমানদারের সম্পর্ক ইমানদারের সাথে হয়। মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, কাফেরের সম্পর্ক কাফেরের সাথে হয়। এরকম ভাবে ভালো সম্পর্ক ভালোর সাথে হয়, খারাপ মানুষের সম্পর্ক খারাপ মানুষের সাথে হয়। তো হযরত আবু বকরের নবীজির সাথে সম্পর্ক একদম ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকেই। তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সারা জীবন দেখে আসছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলেননি, যেই ব্যক্তি অসত্য কথা বলেননি, যেই ব্যক্তি তার আদর্শ বিশ্বস্ততাকে বিসর্জন দিয়ে কোনো কাজ করেননি। তখন হযরত আবু বকর সাথে সাথে বললেন, আপনি দুনিয়ার কোনো কাজের জন্য আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই, তাহলে আপনি আল্লাহর সম্পর্কে কখনো মিথ্যা কথা বলতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এটা বলে সাথে সাথে হযরত আবু বকর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান কয়জন হলেন? তিনজন, হযরত খাদিজা, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত ব্যাপকভাবে, গোপনীয়ভাবেই কিন্তু ব্যাপকভাবে শুরু হয়ে গেল। কিভাবে? ভালো মানুষের কিছু বক্তবৃন্দ থাকেন কিনা বলেন? ভালো মানুষের সাথে সবারই একটা বিশ্বস্ততা, সুসম্পর্ক থাকে। এমনকি খারাপ মানুষেও ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে, এবং খারাপ মানুষেও বিপদের সময় আরেকটা খারাপ মানুষের কাছে যায় না, ভালো মানুষের কাছে যায়? ভালো মানুষের কাছে যায়। কারণ জানে যে আমি তো নিজেই একজন যদি খারাপ মানুষ হয়ে থাকি, আরেকজন খারাপের কাছে যায়, তাহলে এটার সমাধান হবে না, সে আমাকে কোনো পাত্তাই দিবে না, দামই দিবে না। এই জন্য হযরত আবু বকরের সাথে গণ্যমান্য ব্যক্তিদের সুসম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রসিদ্ধ এবং কানা মিন কিবারিত তুজ্জার, বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। এখন পর্যন্ত মক্কা শরীফের মধ্যে, আপনার মক্কা টাওয়ারের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে দোকানগুলো ছিল, জাহিলি জামানার বিশাল বড় বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান, ব্যবসা করতেন। এইখানে এখনো মসজিদ বানায় রাখা হয়েছে, নাম হইল মসজিদে আবু বকর। এইখানে আমরা নামাজ পড়ছি, কয়েকবার রমজানে ইফতার করেছি। এত সুন্দর, তখন কল্পনা করতাম যে এই জায়গাটা মূলত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা, তার দোকানগুলো ছিল এই জায়গার মধ্যে। এখন বর্তমানে মসজিদ অবস্থায় আছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীদের সাথে আরো বেশি সম্পর্ক থাকে কিনা মানুষের? তো বড় ব্যবসায়ী হিসাবে আরো বড় বড় ব্যবসায়ীদের সাথে সম্পর্ক থাকে কিনা? তো হযরত আবু বকরের সাথে বড় বড় ধনী এবং ভালো মানুষের সম্পর্ক ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো তারা যখন আবু বকরের কাছে আসতেন, আসার পরে ব্যবসায়ী কাজ করতেন, কথাবার্তা বলতেন। তো এইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে বিশ্বস্ত মনে করতেন, যে যদি তাকে আমি আমার মনের কথা বলি তাহলে হয়তো সে গ্রহণ করবে, এইরকম ভাবে যাদেরকে মনে করতেন তাদের সামনে ইসলামের দাওয়াত দিতেন। তো এইভাবে হযরত উসমান আসলেন, হযরত উসমানকে তিনি দাওয়াত দিলেন, সাথে সাথে হযরত উসমান এই দাওয়াত কবুল করে নিলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন, হযরতে তালহাও মুসলমান হয়ে গেলেন। হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, এইরকম 5 জন বড় বড় সাহাবী একদিনের মধ্যেই হযরতে আবু বকরের হাতে মুসলমান হয়ে যান। তো হযরত আবু বকর তাদের সবাইকে নিয়ে
আল্লাহ রসুলের কাছে যান এবং নতুন করে আবার কালিমা পাঠ করান বরকত স্বরূপ। তো এইভাবে শুরু হয়ে গেল। আল্লাহ রসুল সবাইকে বলে দিলেন যে প্রকাশ্যে আমাদের কার্যক্রম চলবে না, গোপনীয়তার সাথে আমাদের কার্যক্রম চলবে। তোমরা গোপনীয়তা রক্ষা করে খুবই সতর্কতার সাথে, সাবধানের সাথে দিনের দাওয়াত চালায়া যাও। তো এইরকম ভাবে সময় একেবারেই সংক্ষিপ্ত, কৃপণতা করতেছে, অনেক কথা রয়ে গেছে, সময় একদম দ্রুত গতিতে ঘোড়ার মতো দৌড়তেছে। এই জন্য আমারও ঘোড়ার মতো দৌড় দিতে হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ঘটনা হয়ে গেছে এর মধ্যে। এইভাবে তারা দাওয়াতের কার্যক্রম চালাইতে লাগলেন। চালাইতে চালাইতে দেখা গেল এই 3 বছরের মধ্যে প্রায় 38 জন মানুষ মুসলমান হয়ে গেলেন। তো 38 জন মুসলমান হয়ে গেলেন। যখন 38 জন মুসলমান হয়ে গেলেন, এই 38 জন মুসলমান হয়েছে, কিন্তু এর বাইরেও আবার দিন সম্পর্কে মানুষ জানতে পারছে কিনা? কারণ এক আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ রাসূল দাওয়াত দিবেন, এটাই অনেকেই জেনে গেছে। তো 38 জন মুসলমান হয়েছে, এটা জেনে যায় নাই? অনেক জেনে গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সব খারাপ যতগুলো নষ্ট এবং ভ্রষ্ট লোক ছিল, দুশ্চরিত্রের লোক ছিল, সবাই জেনে গেল। এবং জেনে যাওয়ার পরে মোটামুটি এখন মক্কার মধ্যে, পুরা মক্কা শহরের মধ্যে এই একটা আলোচনা, হাই মুহাম্মদ কি শুরু করলো, মুহাম্মদ নতুন একটা ধর্ম চালু করেছে, মুহাম্মদ নিজের নামে ধর্ম প্রচার করতেছে, আমাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগের প্রতি দাওয়াত দিতেছে। এরকম অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে রাস্তায়, সর্বত্র খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আলোচনা। আমাদের কোনো একটা সময় বড় কোনো ঘটনা ঘটলে সব জায়গায় কি, যখন 5 আগস্ট সরকারের পতন হইল, তখন কি কয়েকদিন পর্যন্ত এইটা নেই মানুষের কথা, কেমনে চলে গেল, নেতাকর্মীদেরকে রাইখা একা একা পালায় গেল, বোনকে নিয়ে গেল, এই করলো সেই করলো, এত কোটি টাকা নিয়ে গেছে, আর কতজনের কত রকম কথা। মানে ঘুমের মধ্যেও মনে হয় মানুষ স্বপ্নে খালি এটাই দেখছে, কেমনে শেখ হাসিনা পলাইতেছে। তো এইরকম ভাবে এইটাই আলোচনা। তো ওই আল্লাহর রসুলের জামানার মধ্যে ওই শুরু এমন ভাবে হয়ে গেছে যে সবার মুখের মধ্যে, হাটে ঘাটে খালি নবীজির এই আলোচনা, যে কিভাবে দাওয়াতি কার্যক্রম চালাইতেছে, আমাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করাইতেছে মানুষদেরকে। তো যাই হোক, যখন এইরকম একটা জানাশোনা হয়ে গেল মানুষের মাঝে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে প্রকাশ্যভাবে দাওয়াতের নির্দেশ দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, এখন আর গোপনীয়তার সাথে দাওয়াত দেওয়ার সময় বাকি নাই। এখন আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তো প্রকাশ্যভাবে কাদেরকে দাওয়াত দিবেন? প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করেন নিজের পরিবার থেকে, নিজের চাচাদের থেকে, নিজের বংশের লোকদের থেকে। কারণ তারাই যদি আপনাকে না মানে, তাহলে বাহিরের মানুষ তো মানতে চাবে না। এই জন্য যতটুকু পারেন আপনার বংশের লোকদেরকে দাওয়াত দেন। তো আল্লাহ রসুল এই নির্দেশনা পেয়ে সাথে সাথে তিনি সফা পাহাড়ে উঠে গেলেন। যারা হজ বা উমরাতে গেছেন, বাইতুল্লাহর একেবারে পাশেই হইল সফা। সফা পাহাড় থেকে সাই শুরু করতে হয় মারওয়া, মারওয়া থেকে আবার সফা পাহাড়ে আসতে হয়, এভাবে 7 চক্কর দিতে হয়। তো সেই সফা পাহাড়ের উপর আল্লাহ রসুল উঠলেন। সুম্মা ইউনাদি কুল্লা কবিলাতিন ইয়া বনি ফিহর ইয়া বনি আব্দুল মুত্তালিব ইয়া বনি আব্দে মানাফ। আল্লাহ রসুল ডাকতে লাগলেন এক একটা সম্প্রদায়ের নাম নিয়ে। কুরাইশ বংশের বিভিন্ন শাখা ছিল, তাদেরকে ডাকতে লাগলেন, হে আব্দে মানাফের সন্তানরা আসো, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা আসো। এরকম ভাবে নিজ বংশের লোকদেরকে এক এক করে ডাকতে লাগলেন। এমনকি আল্লাহ রসুলের চাচা, ফুফু, এরপরে নিজের সন্তানাদিরা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেলেন। তো সেইখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে প্রথমে প্রশ্ন করেন, হে জনগণ, হে আমার আত্মীয় স্বজন, আজকে এই মুহূর্ত পর্যন্ত তোমরা কি কখনো আমাকে মিথ্যা কথা বলতে শুনেছো? সবাই ঐক্যবদ্ধভাবে বলল, মা জাররাবনাকা কাযিবান, আপনাকে আপনার এই জীবনে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে এরকম অভিজ্ঞতা আমাদের নাই। আপনি কখনো মিথ্যা কথা বলেননি। আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করো নাই। আমি কি কোনো অবিশ্বস্ততার কাজ করেছি? না, কোনো অবিশ্বস্ততার কাজ করি নাই।
এরপরে আল্লাহ রসুল বললেন, আরাআইতুম লাউ আন্না খাইলান তুগীরু আলাইকুম হাল সাদ্দাকতুমুনি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি এই পাহাড় থেকে আমার পেছনের দিকে যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সবাই বলল যে না, দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রসুল বললেন, আমার পিছনে আমি যদি তোমাদেরকে বলি একটা ঘুড়সাওয়ারি বিশাল সৈন্যবাহিনী আসতেছে, তোমাদের এই মক্কার উপর আক্রমণ করবে, হাল সাদ্দাকতুমুনি, তোমরা কি আমার কথা সত্য বলে মেনে নিবে? তখন সমস্ত মানুষ সবাই সমস্বরে বলল, আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত, আপনাকে জীবনে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, অবশ্যই আমরা আপনাকে সত্যবাদী বলে মেনে নিব। তখন আল্লাহ রসুল বললেন, ওয়া ইন্নী উনযিরুকুম মিন আযাবিন আলীম। হে আমার সম্প্রদায়, তোমরা আমি যে সাধারণ একটা ভয়ের কথা বললাম, সৈন্যবাহিনীর আক্রমণ, এই কথা যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির ভয় দেখাচ্ছি। আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আল্লাহর একমাত্র সত্য ধর্ম ইসলামকে মেনে নাও। যদি মেনে না নাও তাহলে তোমাদের সামনে রয়েছে ভয়াবহ জাহান্নামের শাস্তি। তো এই কথা বলার পরে বাপদাদার ধর্ম ত্যাগ করতে হবে, এটা কেউ মানতে পারল না। কিন্তু কেউ মানতে না পারলেও আল্লাহ রসুল একজন সম্মানিত মানুষ, তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, কেউ তাকে কোনো গালিও দিল না, কোনো খারাপ কথাও বলল না, কারণ এই কথা বলার সাহস নাই। আল্লাহ রসুল এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু লাআনাতুল্লাহি আলাইহি, তার মধ্যে একজন সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল আল্লাহ রসুলের চাচাই, নাম হলো তার আবুল আহাব। সেই আবুল আহাব আল্লাহ রসুলের দিকে পাথর নিক্ষেপ করলো আর বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। হে মুহাম্মদ, তুমি এই একটা ফালতু কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো, নাউজুবিল্লাহ বলেন। এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে জমা করেছো, এই কারণেই আমাদেরকে সমবেত করেছো, তুমি ধ্বংস হও। তো এই কথা আবুল আহাব বলল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাসাদ নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবীজি, আপনার সাথে আবুল আহাব বেয়াদবি করে সে আপনাকে বলেছে ধ্বংস হয়ে যেতে, আপনি কখনো ধ্বংস হতে পারেন না, বরং সে নিজেই ধ্বংস হয়ে গেছে, নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবুল আহাব পরবর্তীতে দেখা গেল বাস্তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, তার সময় হলে সামনে তার কিভাবে ধ্বংস হয়েছিল, কিভাবে কঠোর শাস্তির সাথে তার মৃত্যু হয়েছিল, সে আলোচনা পরে করব। তো এইভাবে আল্লাহ রাসূল দাওয়াতের কার্যক্রম চালাইতে লাগলেন, মানুষের কাছে যাকে পান তাকেই দাওয়াত দিতে লাগলেন। এরপরে হজের মৌসুম যখন আসলো, জাহিলি জামানার লোকেরা হজ করার জন্য আসলো, আল্লাহ রসুল আরাফা, মিনা, মুজদালেফা সব জায়গার মধ্যে যেতেন, গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের কথা বলতেন। তো সেইখানে যখন মক্কার কুরাইশরা দেখলো যে আরে মুহাম্মদ তো আমাদের মাঝে কোনো পাত্তা না পেয়ে সে এখন বিদেশি হজ যাত্রী যারা আছে তাদেরকে দাওয়াতের কার্যক্রম চালাইতেছে, আর মুহাম্মদের মুখের যে জাদুময়ী কথা, যে চমৎকার চমৎকার ভাষায় কথা, কোরআনের কথা, কি জাদুময় কথা, প্রত্যেকের দিলে আকর্ষণ করে। তো এইরকম কথা যদি সে সবাইকে বলে তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিল কাফেরদের একটা দল। এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিল আবুল আহাব, আবু জাহেল। এরা দুইজন হজের মৌসুমের মধ্যে আল্লাহর রাসূল যে তাঁবুর মধ্যে গিয়েই হজের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, সেখানেই আবুল আহাব এসে বলতো, ইন্নাহু লাকাদিবুন, সে মিথ্যা বলতেছে, ইন্নাহু মাজনুনুন, সে পাগল, ইন্নাহু লাসাহিরুন, সে জাদুকর। এরকম বিভিন্ন কথাবার্তা আল্লাহ রাসূলের উপর অপবাদ দিয়ে তাদের সামনে আল্লাহ রাসূলকে হেস্তনেস্ত করার চেষ্টা করত। এমনকি এই আবুল আহাব লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত নাজিল হোক, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার শাস্তিকে আরো বাড়ায় দেন। সবাই বলেন আমিন। এই আবুল আহাব সে আল্লাহর রসুলকে কোন বর্ণনায় এসেছে মানুষকে শুধু বাধা দিত যে তাই নয়, বরং আল্লাহ রসুল যখন দাওয়াতের কথা বলতেন তখন আল্লাহ রসুলের চেহারা মুবারকের উপরে বালু নিক্ষেপ করত, পাথর নিক্ষেপ করত, রক্তাক্ত করত। এইরকম ভাবে সে আল্লাহ রসুলকে বাধা দান করত। তো এইভাবে আল্লাহ রসুল দাওয়াতি কার্যক্রম চালাইলেন, খুবই কষ্টের সাথে, খুবই জুলুমের শিকার হলেন।
এরপর মক্কাবাসী যারা আছে তারা একবার সতর্ক হয়ে গেল, সবাই বলল এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাপদাদার ধর্ম টিকানো সম্ভব না। এই জন্য তারা প্ল্যান করলো যে আমরা এই বছর, সামনে যে ওই বছর হজের মৌসুম, আমরা এই হজের মৌসুমে তাকে কোনোভাবেই দাওয়াত দিব না, কোনোভাবেই সে যেন যাইতে না পারে সেই ব্যবস্থা করব। তো সেই ব্যবস্থা কিভাবে করবে, তারা বৈঠকে বসলো। কেউ বলল যে আমরা তাকে পাগল বলবো। তখন তাদের মধ্যে একজন লোক ছিল, উতবা, সম্ভবত উবাই ইবনে খলফ হবে, সে বলল যে আরে সে পাগল না, তোরা পাগল। কারণ এমন ভালো মানুষের যদি তোরা পাগল বলস তাহলে তো মানুষ তোদেরকে পাগল বলবে, কারণ তার কথা যে সুন্দর, যে ভালোভাবে কথা বলে। পাগল এটা মানুষ মানবে না, এইটা মানুষে খাওয়ানো, এই ইস্যু মানুষে খাওয়ানো যাবে না। তো বলল যে সে জাদুকর, এটা বলবো। তখন সে বলতেছে আরে জাদুকররা তো বিড়বিড় করে মন্ত্র পড়ে, সে তো মন্ত্র তন্ত্র কিছু বলে না, সে তো কোরআন তিলাওয়াত করে। এই কোরআন তিলাওয়াত তো আমাকেও আকর্ষণ করে, সবাইকে আকর্ষণ করে, আমাদেরকে পাগল বানায় ছেড়ে দেয়। এইটাকেও জাদু বলা যাবে না, এই ইস্যু মানুষকে গিলানো যাবে না। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন রকমের পরামর্শ দিল। যা হোক, অবশেষে সেই কুখ্যাত ব্যক্তি ফায়সালা দিল যে তোমাদের সমস্ত কথার মধ্যে এটাই মানা যায় যে তাকে একজন জাদুকর বলা যায়। নাউজুবিল্লাহ বলেন, যে আমরা তাকে জাদুকর বলে প্রচার করব, যে তার কাছে যেই আসে তাকে মন্ত্রমুগ্ধের মতো কথা বলে, তাকে বশ করে নেই, তাকে জাদুর কথা বলে। তো কাফেররা পণ্ডিতি করে আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার আগেই তারা মানুষের কাছে গিয়ে বলা শুরু করলো, এই মক্কার মধ্যে একজন পাগল বের হয়েছে, একজন জাদুকর বের হয়েছে, তার কথা শুনবা না, তার কাছে যাবা না। এখন বলেন আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে কাজের জন্য বাধা দেওয়া হয় সেটাই মানুষে করে। ছোট বাচ্চাকে বলবেন যে এই কাজ করবা না, দেখবেন যে সে যে কোনো উপায়ে হইলেও সারা জীবনে একবার হইলেও এই কাজ করার চেষ্টা করবে, যে এইটাকে নিষেধ করছে। তো যখনই নিষেধ করা হয় তখন মানুষের মধ্যে এটার মজা ঢুকে যায়। আমাদের এক হুজুর বলতেছেন যে আমার মিষ্টি খাওয়ার মন চাইতো না ছোটবেলা থেকেই, কিন্তু যেদিন থেকে ডায়াবেটিস ধরা পড়ছে আর ডাক্তারে বলছে যে হুজুর আপনার মিষ্টি খাওয়া নিষেধ, একদম হারাম, মিষ্টি মানে বিষ খাওয়া, ওই দিন থেকে আমার মিষ্টি খাওয়ার আগ্রহ আরো বেড়ে গেছে। অথচ ছোটবেলা থেকে আমি মিষ্টি একেবারেই পছন্দ করতাম না, কিন্তু যেদিন থেকে ডাক্তার না করছে ওই দিন থেকেই মিষ্টি খাওয়ার আগ্রহ বেড়ে গেছে। তো যাই হোক, তো মানুষের মধ্যে যখন মানুষকে বাধা দেওয়া শুরু করলো, মানুষের মধ্যে এই জাদুকর সম্পর্কে জানার জন্য আরো আগ্রহ বেড়ে গেল। তারা সবাই হজের কার্যক্রম শেষ করে সবাই বলতেছে, আচ্ছা সবাই বলতেছে এরকম এরকম জাদুকর বের হয়েছে, বাপদাদার ধর্ম শেষ করে দেয়, দেখে যায় একটু জাদুকরে কি করে। তো সবাই আসলো, আসার পরে সবাইকে আল্লাহ রসুল কোরআনের আয়াত তিলাওয়াত করে করে শোনাতেন, আর সবাই কোরআনের আয়াত শুনে শুনে বুক বাসায় কান্নাকাটি করা শুরু করে দিত। এভাবে প্রত্যেকের অন্তরে হেদায়েতের নূর আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে, এবং কুরাইশের কাফেররা যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্রকেই ইসলামের প্রচার মাধ্যম হিসাবে কবুল করেন। তো এইভাবে আল্লাহ রসুলের উপর নানান নির্যাতন তারা চালালো। নির্যাতনের ফিহরিস্ত অনেক লম্বা, অনেক লম্বা। আল্লাহ রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করা, তামাশা করা কোরআনের মধ্যে আছে, ইন্নাহু লাসাহিরুন কাযযাব বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা আল্লাহ রসুলকে মিথ্যুক বলতো, আল্লাহ রসুলকে জাদুকর বলতো, কোরআন সম্পর্কেও বিভিন্ন নানান খারাপ খারাপ কথা বলতো। এবং কাফেররা মুসলমানদের সামনে বা কারো সামনে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রসুলকে কোরআন তিলাওয়াত বাধা দিত। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রসুল যেখানেই গিয়ে কোরআন তিলাওয়াত করতেন সেখানেই কাফেররা বাধা দিত, যেন মানুষকে তিনি কোরআনের কথা শুনাইতে না পারেন। এইভাবে যখন এক পর্যায়ে তারা দেখলো যে মুহাম্মদকে কোনোভাবেই বাধা দেওয়া যাচ্ছে না, বরং দিনাদিন তার ধর্ম প্রচার হচ্ছেই, দিনাদিন তার ধর্ম প্রচারিত হচ্ছেই, তখন কাফেররা সবাই মিলে আবু তালেবের কাছে আসলো। তখন আবু তালেব ছিলেন আল্লাহ রসুলের একমাত্র অভিভাবক, গার্জিয়ান। তখন আল্লাহ রসুলের কাছে আসার পরে কাফেররা বলতেছে যে আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে
সাবধান করে দেন, সে যেন আমাদের ইন্নাহু ইয়াসুব্বু আলিহাতানা, সে আমাদের ধর্মীয় উপাসনার বস্তুগুলোকে, ইলাহগুলোকে, মাবুদগুলোকে মন্দচারিতা বলে গালিগালাজ করে, আমাদের বাপদাদার ধর্ম সম্পর্কে সে খারাপ কথা বলে, তাকে বাধা দেন। যদি বাধা না দেন তাহলে আমরা কিন্তু তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তা এই কথা যখন বলল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আবু তালেব তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে বাতিজা, তোমার বংশের লোকেরা তো তোমাকে এরকম বলতেছে যে তুমি এরকম এরকম কাজ করতেছো, এইগুলো তো তোমার বংশের লোকেরা মানতেছে না, সুতরাং তারা যেহেতু মানতেছে না, তুমি তাদের মাঝে দাওয়াতের কাজ বন্ধ করে দাও। আল্লাহ রসুলের কাছে আবু তালেব এই প্রস্তাব দিলেন। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শুনে তিনি বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি যদি এই সূর্য এবং চন্দ্রকে যদি আমার ডান হাতেও নিয়ে এসে দেন, আর যদি বলেন এই দাওয়াতের কার্যক্রম চলতে বন্ধ করে দিতে, মা তারাক্তু হাদাল আমর, তা সত্ত্বেও আমি এই দাওয়াতের কার্যক্রম বন্ধ করব না। এটা বলে আল্লাহ রসুল খুব কান্নাকাটি করলেন, অজুর দ্বারাই অশ্রু প্রবাহিত করলেন। এটা দেখে আবু তালেবের মনের মধ্যে খুব ব্যথা হলো। তিনিও, আবু তালেবও কান্নাকাটি শুরু করলেন এবং বললেন, হে আমার ভাতিজা, তোমার কাজ তুমি চালায়া যাও, আমরা তোমার আমরকে, তোমার কাজকে যথাস্থানে তুমি রাখো, তোমার দিন তুমি প্রচার করে যেতে থাকো, তোমার বিরুদ্ধে যত বাধা আসে সমস্ত বাধার মোকাবেলা আমি একাই করব। এটা আবু তালেব বলল। কিন্তু গায়রা আন্নী লা উকাব্বিলু দীনাক ওয়ালা আতরুকু দীন আব্দুল মুত্তালিব, কিন্তু সাবধান, মনে রাখবা, আমি কিন্তু আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়বো না। তোমার সব উপকার করব, কিন্তু আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়বো না। তো যাই হোক, এইভাবে আবু তালেব ইসলামের ইতিহাসে শুরু জামানায় আবু তালেব ইসলামের জন্য যে চেষ্টা করেছে, ইসলামের জন্য যে মেহনত করেছে, যে কষ্ট সহ্য করেছে, আবু তালেব কাফের হয়ে, আল্লাহ, এই আবু তালেব সে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আবু তালেবের নামেই থাকতো। কারণ সে যে চেষ্টা করছে, যে মেহনত করছে, আল্লাহর রসুলকে একমাত্র কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তো রক্ষা করেছেনই, এরপরেই সবচাইতে রক্ষার দায়িত্বশীল ছিলেন আবু তালেব। সর্বক্ষেত্রে হেফাজত করেছে। আবু তালেব যখন মারা গেল, তখন কাফেররা আল্লাহর রসুলকে এমন এমন কঠিন কঠিন ভাবে শারীরিক ভাবে নির্যাতন শুরু করলো, যেটা আবু তালেব জীবিত থাকাকালীন তারা সাহসও করতে পারে নাই। তো এইভাবে তারা কাফেররা নির্যাতন দিতেই লাগলো। তো এই নির্যাতনের বিবরণ, তারা কিভাবে আল্লাহ রসুলকে নির্যাতন করলো। আবু জাহেল আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করেছে, এরপরে উতবা সাইবা আল্লাহর রসুলকে শ্বাসরুদ্ধ করে গলার মধ্যে কাপড় পেঁচাইয়া ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, উটের নাড়ি বুড়ি আল্লাহর রসুলের মাথার উপর নিক্ষেপ করেছে, নামাজের মধ্যে হত্যা করার চেষ্টা করেছে। এরকম আরো বিভিন্ন জুলুমের চিত্র ইতিহাসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সময় দেন, তাহলে সামনে এগুলো নিয়ে আলোচনা হবে। সামনের সপ্তাহে আল্লাহ রসুলের হিজরত এবং তায়েফে এবং আল্লাহ রসুলের হিজরত কিভাবে করলেন, কোথায় কোথায় হিজরত করলেন, 3 জায়গায় 3বার হিজরত করেছেন। 1 নম্বর হইল আবিসিনিয়ায়, হাবশায় প্রথম হিজরত, দ্বিতীয়বার হাবশায় হিজরত, তৃতীয়বার আল্লাহ রসুল এবং সাহাবা একরাম মদিনায় হিজরত করেছেন। এই হিজরতের পূর্ণাঙ্গ ইতিহাস এবং আল্লাহ রসুলের উপর নির্যাতনের কিছু চিত্র আগামী সপ্তাহে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত আদায় করি নাই, আদায় করে নি।